দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রাম। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। পুলিশ দিয়ে আন্দোলন, সেনা দিয়ে আন্দোলন, চাপা দিয়ে আন্দোলন। নূরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, সড়ক অবরোধ। জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গতকাল যারা হামলা করেছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা একটি সঠিক ফয়সালা যতক্ষণ পর্যন্ত আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। কক্সবাজারে নদীতে ময়লা ফেলা হোটেলগুলো চিহ্নিতের নির্দেশ নৌ পরিবহন উপদেষ্টার। দূষণ মুক্তের আগে করা হবে দখল মুক্ত। এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, একটা দুইটা করে বন্ধ করে দিতে হবে। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের হার বেড়েছে আরও। নগরীর 20টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত। পরীক্ষার মধ্যে ডেঙ্গু আসছে, এখানে ভর্তি হয়ে গেছি। দুর্বল হয়ে গেছিল শরীর, মানে হাঁটতে পারতেছি না। কিছুই পরিষ্কার করে না এবং কোনো স্প্রে করা হয় না এই ডেঙ্গুর জন্য, যার কারণে ওই এলাকাটাতে অনেক ডেঙ্গু রোগের ভয়াবহতা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার পুরো খবর। ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। সাথে যোগ দেন অন্য কয়েকটি দলের নেতাকর্মীরাও। এক পর্যায়ে সিএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। হামলার বিচার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সড়ক অবরোধের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বেলা 12টার দিকে চট্টগ্রাম মহানগরীর 16 শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন অংশে ব্যারিকেড দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। লাঠি হাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের অনেককে। নুরুল হক নূরের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, পাশাপাশি গতকাল যারা হামলা করেছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। আমাদের বিপিনুল হক নূর বারবার জীবন দিতে যেমন প্রস্তুত আছে, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এখানে আমরা একটি সঠিক ফয়সালা যতক্ষণ পর্যন্ত আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইসলামিক ফ্রন্ট, আপ বাংলাদেশ সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। আমরা শুধুমাত্র তার প্রতিবাদ করার জন্য যে যেখান থেকে পারি সেখান থেকে এসে প্রতিরোধ করতেছি। পরবর্তীতে হামলার প্রতিবাদে গতকালও আমরা এনসিপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে একত্রিত হয়েছি এবং আজকে একত্রিত হয়েছি। বেলা 2টা পর্যন্ত চলে সড়ক অবরোধ কর্মসূচি। পরে বিক্ষোভ মিছিল সহকারে আন্দোলনকারীরা সিএমপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। হামলার বিচার না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পুলিশের যেসব সদস্যরা হামলা করছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত বহিষ্কার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এবং চলবে। মূল পরিকল্পনাকারী এবং দোষীদের যদি ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। প্রয়োজনে জুলাইয়ের মতো আরো একটি আন্দোলন আমরা এখানে আনয়ন করবো, তারপরেও আমরা এই আন্দোলন এটার শেষ হবে। অবরোধের কারণে সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এটা তো আন্দোলন না, এদিক দিকে যেতে পারতেছি না, এদিক দিকে যেতে পারতেছি না, রোডের বিস্কেনে বলে কি এরা বলতেছে যে এখান থেকে আমি যদি আগে বাড়াই পেট্রোল দিয়ে আমার গাড়ি জ্বালাই দিবে। মাসের মধ্যে অন্তত 27টা দিন বন্ধ থাকে। ইয়ার পরে আন্দোলন, ধর্মঘট, হরতাল এইখানে আর কি। মেন রোড বন্ধ করে, মহাসড়ক বন্ধ করে যদি এভাবে চলে তা আমরা কিভাবে চলবো বলেন? সরকারি প্রতিবাদ করে ফেস খেলা আছে না, আপনি ওইখানে যান, ঠিক আছে, রাস্তা বন্ধ করবেন এক জায়গায় বলে আমরা আন্দোলন করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে নদীতে আবর্জনা ফেলা হোটেলগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন।
দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে বাঘখালী নদী দখল ও দূষণমুক্ত সংক্রান্ত সভা হয়। এ সময় নৌ উপদেষ্টা বলেন, ময়লা ফেলার কারণে প্রতিনিয়ত নদী দূষণ ও পরিবেশ নষ্ট হচ্ছে। হোটেলগুলোতে পরিবেশ অধিদপ্তর বছরের পর বছর লাখ লাখ টাকা জরিমানা করে আসলেও আবর্জনা ফেলা বন্ধ হয়নি বলে জানান তিনি। বলেন, জরিমানা না করে অভিযুক্ত হোটেলগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। নদী প্রথমে দখলমুক্ত করতে হবে, পরে দূষণমুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। যে হোটেলগুলোর নদী দূষণ করছে তাদেরকে আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলেছি শুধু ফাইন করলে হবে না, একটা দুইটা করে বন্ধ করে দিতে হবে। কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দূষণমুক্ত করতে হবে। চট্টগ্রামে গত মাসের চেয়ে চলতি আগস্টে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের হার বেড়েছে 50%। প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর 20টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে হাসপাতালে দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীদের চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। গত কয়েক মাস ধরেই চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এমন, কোনো শয্যা খালি নেই। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকা এবং উপজেলা থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা আসছেন। সবার একই ধরনের উপসর্গ, জ্বর, শরীর ব্যথা। কেউ কেউ আছেন ব্যতিক্রম। প্রথম থেকে আমার জ্বর ছিল, জ্বর হওয়ার পরে ব্যথা ছিল, ওষুধ খেয়েছি, চলে গেছে। পরে পরীক্ষা করলাম, পরীক্ষার মধ্যে ডেঙ্গু আসছে। এখানে ভর্তি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছিল শরীর, মানে হাঁটতে পারতেছি না। মাথায় পেন, ব্লিডিং এরকম কোনো কিছু হয় নাই। স্বাভাবিক যে জ্বরটা ছিল, স্বাভাবিকভাবে যেভাবে জ্বর আসে সেভাবেই জ্বরটা এসেছিল। আমার ব্লাড বের হয় নাক দিয়ে, তারপর এই আমার ওইখান থেকে রিলিজ দেয় চট্টগ্রাম মেডিকেল। বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম সঠিকভাবে না হওয়ায় ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। কিছুই পরিষ্কার করে না এবং কোনো স্প্রে করা হয় না এই ডেঙ্গুর জন্য, যার কারণে ওই এলাকাটাতে অনেক ডেঙ্গু রোগের ভয়াবহতা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। স্প্রে আমি খুব কমই দেখি, মানে যেটা একদম ওটা অনেক দিন পর, হয়তো মাসের মধ্যে 2-1 বার দিল আর কি, এরকম লাগে। মশার স্প্রে মারা হয় না, শুধু নিয়ে মেশিন নিয়ে ঘোরাঘুরি করে, ওরা কখনো ওষুধ মারে না। এই জন্য পানি জমি থাকে। আমার ওইখানে প্রায় মানুষের ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা বলছেন, গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা 50% বেশি। একদিকে থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে সচেতনতার অভাব। এই দুই কারণে নিয়ন্ত্রণে আসছে না মশাবাহিত রোগ। সমস্ত রোগীগুলো পাচ্ছি দেখা যাচ্ছে ওই সমস্ত রোগীগুলো ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়াও থাকতেছে, তাহলে দুইটাই একসাথেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে, রোগীর সংখ্যার দিক থেকে দেখা যাচ্ছে যে এটা দিন দিন আরো বাড়তেছে। শুরুর দিকে স্বাস্থ্য বিভাগ তেমন গুরুত্ব না দিলেও প্রকোপ বৃদ্ধির পর বায়েজিদ, ইপিজেড, বন্দর, পতেঙ্গা সহ চট্টগ্রাম মহানগরীর 20টি এলাকাকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রেড জোন হিসাবে চিহ্নিত করেছে। যখনই কোনো অসুখ হবে, জ্বর হবে বা শরীর দুর্বল লাগবে, ডাক্তার শরণাপন্ন হবে। ডেঙ্গু পরীক্ষা, চিকুনগুনিয়া পরীক্ষাগুলো করাই নেবে। যদি রোগ ধরা পড়ে অবশ্যই হসপিটালে ডাক্তার শরণাপন্ন হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ি 1.5 বছরের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে নিহত শিশুর বাবা থানায় দায়ের করেছেন। মামলায় তার স্ত্রীকে আসামি করেন তিনি। দুপুরের পর ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে। মৃত শিশুটির ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ আরও জানায়, শুক্রবার রাত 3টার দিকে এক চিকিৎসকের কাছে খবর পেয়ে শান্তিনগর এলাকার একটি বাসায় যান তারা। সেখান থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। 2 সন্তানের মা অভিযুক্ত নারী। স্বজনদের দাবি, সন্তান জন্মদানের পর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। এ বিষয়ে চিকিৎসাও নিচ্ছিলেন। তার বড় সন্তানের বয়স 4 বছর। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষ। বান্দরবানের রুমায় পাইন্দুপাড়ায় দরিদ্র জমিয়াদের জন্য স্থাপিত স্বাস্থ্য কেন্দ্রটিও নানা সংকটে ধুঁকছে। 4 বছর ধরে জোড়াতালি দিয়ে চিকিৎসা দিচ্ছেন শুধুমাত্র এক নারী মেডিকেল অফিসার। নেই কোনো জনবল আর পর্যাপ্ত সরঞ্জাম। কর্তৃপক্ষ নির্বিকার।
বান্দরবান সদর থেকে 50 কিলোমিটার এবং রুমা উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাইন্দু হেডম্যান পাড়ায় 60 পরিবারের বসবাস। আশেপাশের আরও 10 গ্রামে বসবাস করেন আরও 5000 মানুষ, যাদের জীবিকা জুম চাষ ও কৃষি নির্ভর। দরিদ্র জুমিয়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে 2008 সালে নির্মিত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এরপর থেকেই বিদ্যুৎহীন কেন্দ্রটি শুধু ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে নিজেই বড় সংকটে। 2021 সাল থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডক্টর রানুচিং মার্মা 2 এনজিও কর্মীকে নিয়ে সীমিত পরিসরে চিকিৎসা দিচ্ছেন। রুমা হাসপাতালে যেতে ভালো হয় না, এখানে ভালো হয়েছে, আর বান্দরবান যেতে লাগে না, খরচ করতে হয় না আর কি, যে রুমাতে যেতে হয় না। ওই সামান্য জ্বর হলে এখান থেকে ওষুধ পাওয়া যায়, আমরা টাকা ছাড়া পাওয়া যায়, চিকিৎসার জন্য ওষুধ সব কিছু পাওয়া যায়, রুমা হাসপাতালে যেতে হয় না। জনবল সংকটের কারণে শুধু স্বাস্থ্যসেবা নয়, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতে হয় মেডিকেল অফিসারকে। এখানে আমরা ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছি, তো এখানে আরো শিশুরা আছে, তারপর আরো নানা ধরনের রোগী আছে, ওনাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। বহুমুখী সংকটে প্রত্যন্ত পাহাড়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা প্রদান, রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। আমাদের সোলার, এখানে কারেন্ট নেই, সোলার দিয়ে আমরা এই সেবার চিকিৎসা দিই রোগীদেরকে। রোগী আশেপাশে রোগীরা এখানে চলে আসে। আজকেও আমাদের একটা এঙ্গেজ রোগী আছে, দীর্ঘদিন রোগী। আমাদের আরো সোলার দরকার। এখানে রোগীরা যারা আসে ওরা তো গরম পায়, আমরা নিজেরাও তো ওটা দিয়ে ফ্যান চালানো যায় না। কর্তৃপক্ষকে জানানোর পরও সংকট নিরসনে নেই কোনো উদ্যোগ। সেক্টর 4 প্রোগ্রাম বাতিল হওয়ায় এখন আমরা বিভিন্ন সংকটের মধ্যে আছি। যেমন আমাদের কোনো ওষুধ সাপ্লাই নাই, পরিবারের পরিকল্পনার পদ্ধতিগুলো ঠিকমতো পাচ্ছি না। তারপরে আরও কতগুলো আমাদের আউটসোর্সিং যে লোকজন আছে তারাও প্রায় 14 মাস ধরে বেতন পাচ্ছে না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও নৈরাজ্য বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দল। বন্দর রিপাবলিক ক্লাবের সামনে থেকে বেরিয়ে মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আনন্দবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে দলটির নেতারা দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশে বিভাগীয় শ্রমিক দল নেতা ইব্রাহিম ফরাজি সহ অনেকে বক্তব্য রাখেন। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতির চর্চা, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সদস্যরা। সকালে রাঙামাটির আশিকা কনফারেন্স রুমে সুশাসনের জন্য নাগরিক সুজনের পরিচিতি ও সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় গণতন্ত্রের মূল কথা সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, সরকার সুষ্ঠুভাবে তখনই দেশ পরিচালনা করতে পারে যখন সেই সরকার নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ভূমিকা রাখে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়ন রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে উল্লেখ করেন তারা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। বর্ণিল আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে লিও ক্লাব অব চিটাগং এর সুবর্ণ জয়ন্তী উৎসব। এই উপলক্ষে নগরীর চক বাজারে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান সহ নানা আয়োজনে অংশ নেন কর্মীরা। তরুণদেরকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি নেতৃত্বের গুণাবলী এবং দক্ষতা অর্জনের তাগিদ দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার ওমর ফারুক ইউসুফ, 21শে পদকপ্রাপ্ত আজাদির সম্পাদক এম.এ. মালেক সহ লিও ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এ ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।